সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। আমি প্রচণ্ডভাবে ফিল করি, এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না। মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি আগেও বলেছি যে নূর ভাই একজন হিপনোটাইজিং ক্যারেক্টার। আপনারা এখানে তাকে বলতে শুনেছেন, কিন্তু উনি যখন ক্যামেরার বাইরে বলেন, আপনি মনোমুগ্ধ হয়ে তাকে খালি শুনবেন আর শুনবেন আর শুনবেন। সেখানে কোনো জড়তা থাকে না, সেখানে উনি এরকমভাবেই কেঁদে ওঠেন, আবার হেসে ওঠেন। হ্যাঁ, এবং বলতেই থাকেন। আমি তখন শুধুমাত্র চেষ্টা করেছি তার সেই সাইকিটা ধরার জন্য, কি পরিমাণ মানসিক ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি গেছেন। উনি এখনও ভিজুয়াল করতে পারেন, উনি দেখতে পারেন, উনি বলে দিতে পারেন, প্রত্যেকটা পয়েন্ট উনি বলে দিতে পারেন। 18 বছর আগের ঘটে যাওয়া ঘটনা উনি বলে দিতে পারেন। একই সাথে আমার কথা হয়েছে আমাদের রানী ভাবির সাথে, সেও বলে দিতে পারেন। তারা যখন বলেন সামনাসামনি, তখন কোনো সময় ক্রোধে ফেটে পড়েন। এখন আপনারা তাদের চোখে কিন্তু ক্রোধ দেখতে পাচ্ছেন না, শুধু আরামটা দেখতে পাচ্ছেন। তাদের ভিতরের হাহাকার দেখতে পাচ্ছেন না, সেগুলো আমরা দেখেছি। অনেক সময় সেই ক্রোধ আমরা পোর্ট্রেটও করতে পারি না। আমাদেরকে অনেক জেনারেলাইজ ওয়েতে সেই ক্রোধটাকে অফ করে শুধুমাত্র ইমোশন নিয়ে কাজ করতে হয়। অনেক ঘটনা আমরা দেখাতে পারি না, যেগুলো আপনারা নিতে পারবেন না। সাফোকেশনের চূড়ান্ত মাত্রা, সেটা হলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো ওইসব স্তরের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে। এবং দেখুন, আমি রক্ত মাংসের মানুষ। মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। যেটা বলি যে আমি আসলে সবসময় না, আমার এই জন্য না, এই রিয়েল চরিত্র থেকে অনেক কিছু আমার নিতে হয়। আমার যুদ্ধটা ওখানে। হ্যাঁ, তো আমি এই পেইনটাকে না কেন জানি ভিতরে, মানে আমি ফিল করি, আমি প্রচণ্ডভাবে ফিল করি, এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না। হ্যাঁ, তো এই অনেক কথা আসলে এইভাবে বলা যাবে না বা বলতে পারবো না, কিন্তু এটা আমি আমি আমার টিমকে থ্যাঙ্কফুল এই জন্য যে, যেমন নূর ভাইয়ের সাথে আমার যখন দেখা হয়েছে, তখন সে আমাকে অকপটে বলছে, ভাই আমি কিন্তু বলছি ভাই, আপনাকে আমি পছন্দ করি। তো আমার এই গল্পে যদি আমার চরিত্র করা হয়, তার ভাগিদার ইটসেলফ একজন নূর, যে আমাকে সেট করে দিছে যে আপনি এটা করবেন। সে ওই আস্থাটা আমার উপর রাখছে। কিন্তু আমি না, মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। এই যে রানী ভাবির যে কষ্ট বা ক্রোধ, আমি এখান থেকে কানেক্ট করতে পারি। সে অনেক কিছু বলতে পারছে না। নূর ভাইয়ের যে কষ্ট বা ক্রোধ, সে অনেক কিছু বলতে পারছে না। আমরা অনেক কিছু পর্দায় দেখাতে পারি না, অনেক হার্শনেস দেখাতে পারি না। অনেক জায়গা থেকে জেনারেলাইজ করে একটা গল্প বলতে হয় যেটার মধ্যে ইমোশন থাকে। এই গল্পটা অনেক স্লো কিন্তু আবেগের। এটার মধ্যে অনেক টান টান উত্তেজনা নাই, অনেকে বলেন, কিন্তু আমি উত্তেজনা দেখি। এগুলো আমাকে পীড়া দেয়। তো আমি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে। একজন শাহরিয়ার শাকিল আমার দোস্ত হলো, আমি স্যালুট করতে চাই যে এই ধরনের গল্প ডিল করছে তারা। 18 বছরের আগের ঘটনা তারা যে তাদের সামনে চোখে ধরা পড়ছে, কারো চোখে তো রিয়েল স্টোরি ধরা পড়ে না ভাই। এটা যে রনি তার 11 বছরের পর কামব্যাক যদি হয় এই স্টোরিতে, এটা পূজা থেকে শুরু করে সকল কলাকুশলী তারা খুব খেটেছে এই গল্পটা পোট্রে করার জন্য।